সালামু আলাইকুম। এসএসসি 2026-27 ব্যাচের স্টুডেন্টরা, আজকে আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির সমমাত্রিক বহুপদী, প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি, বহুপদীর আদর্শ আকার এবং সর্বশেষ আমরা অনুশীলনের কিছু ম্যাথ করব। চলো আমরা প্রথমেই শুরু করি সমমাত্রিক বহুপদী দিয়ে। সমমাত্রিক বহুপদী জিনিসটা কি দেখো, কথার মধ্যে অর্থাৎ শব্দের মধ্যেই কিন্তু আনসারটা চলে আসে। সমমাত্রিক বহুপদী, বহুপদী। তাহলে শব্দ দেখো, সমমাত্রিক, সম মানে সমান, আর মাত্রিক মানে মাত্রা বা ঘাত। তাহলে বহুপদী, যে বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা বা ঘাত সমান, সেই বহুপদীকে আমরা বলবো সমমাত্রিক বহুপদী। উদাহরণস্বরূপ দেওয়া যায় এরকম, ধরো ধরো পি অফ এ বি, অর্থাৎ এ এবং বি এই দুই চলকের বহুপদী যদি আমি লিখি, তাহলে দেখো এ স্কোয়ার, আমি যদি একটা বীজগাণিতিক অভেদ লিখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা একটা তোমার বীজগাণিতিক রাশি বা বহুপদী। এই বহুপদীর খেয়াল করো, দেখো প্রত্যেকটা পদের ঘাত কিন্তু 2 বা মাত্রা 2। এই যে দেখো এ স্কোয়ার, এ স্কোয়ারের মাত্রা কিন্তু 2, এবং এ বি, এর মাত্রা 1 আর বির মাত্রা 1, 1 1 যোগ করলে কিন্তু তোমার 2 হচ্ছে। আর বি স্কোয়ার অর্থাৎ তৃতীয় পদ যে বি, বির মাত্রা কিন্তু 2, বির মাত্রা 2। আর এইখানে দেখো এ বি এর সহগ হচ্ছে 2। তাহলে এখানে আমরা যেহেতু সমমাত্রিক বহুপদী নিয়ে আলোচনা করতেছি, চলকের সহগ এখানে বিবেচ্য বিষয় নয়। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি, দেখো প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু 2 করে। যেহেতু এই বীজগাণিতিক রাশির প্রত্যেকটা পদের মাত্রা 2 করে অর্থাৎ সমান, সুতরাং এটাকে বলবো আমরা সমমাত্রিক বহুপদী। উদাহরণস্বরূপ আরো দুই একটা দেওয়া যায়, দেখো পি অফ, ধরো এক্স ওয়াই জেড, আমি তিনটা তোমার তিন চলক বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি বা বহুপদী নিচ্ছি। এটা ধরো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3xyz। লক্ষ্য করো, এইখানে যে এই রাশিটার চারটা পদ আছে, প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু 3 করে। প্রথম পদের মাত্রা 3, দ্বিতীয় পদের মাত্রা 3, তৃতীয় পদের মাত্রা 3, আর চতুর্থ পদ দেখো এক্স ওয়াই জেড, প্রত্যেকটা পদের প্রত্যেকটা চলকের মাত্রা কিন্তু 1 করে, 1 1 1। তাহলে 1 1 1 যোগ করলেই কিন্তু 3 হচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো সমমাত্রিক বহুপদী। তাহলে মোট কথা দাঁড়ালো, যে বীজগাণিতিক রাশির বা যে বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান, সেই বহুপদীকেই আমরা বলবো সমমাত্রিক বহুপদী। বিষয়টা বুঝতে পারছো মনে হয়। দেখো এরপরে আমরা অগ্রসর হই, বহুপদী গেল, এরপরে প্রতিসম রাশি। প্রতিসম রাশিটা হচ্ছে এরকম, একাধিক চলক সংবলিত কোনো বীজগাণিতিক রাশির যদি দুটি পদ অর্থাৎ দুটি চলকের স্থান বিনিময় করলে, যদি ওই বীজগাণিতিক রাশি বা স্থান বিনিময়কৃত বীজগাণিতিক রাশির সাথে যদি প্রাথমিক যে বীজগাণিতিক রাশি ছিল ওইটার যদি গুণগত মৌলিক কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই দুটি রাশি পরস্পরের হচ্ছে তোমার প্রতিসম রাশি। তোমাকে যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই দিই, দেখো এইরকম টাইপের, ধরো পি অফ বহুপদী, বহুপদীকে ইংরেজিতে পলিনোমিয়াল বলা হয়, এই কারণে বহুপদীকে কি দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা এখানে ধরো তোমার এ বি, এ বি দুইটা চলকের বহুপদী নিচ্ছি। তাহলে এ বি দুইটা চলক, তাহলে এ বি প্লাস বি সি, আচ্ছা তিন চলকের নেই, এ বি আর হচ্ছে সি, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে একাধিক চলক সম্বলিত এটা একটা বীজগাণিতিক রাশি। এই রাশির মধ্যে যে কোনো দুইটা পদকে অর্থাৎ যে কোনো দুইটা চলককে তুমি ইন্টারচেঞ্জ করবা অর্থাৎ স্থান পরিবর্তন করবা। তুমি করবা কি, এখানে দেখো এর পরিবর্তে তুমি লিখবা বি, আর বির জায়গায় লিখবা হচ্ছে এ, অর্থাৎ এ এবং বি এই দুইটা চলকের তুমি ইন্টারচেঞ্জ করতেছো অর্থাৎ স্থান বিনিময় করতেছো। আর সি চলক আছে, এটাকে তুমি অপরিবর্তিত রাখবা। রাখার ফলে দেখো তো কি দাঁড়াচ্ছে, এই যে এখানে এর পরিবর্তে বি, তার মানে এর জায়গায় বি লিখতে হবে, আর বির জায়গায় কি লিখবা এ, প্লাস বির পরিবর্তে এ লিখবা, আর সি তো ঠিকই থাকবে, প্লাস সি থাকবে, আর এর পরিবর্তে বি। তাহলে খেয়াল করে দেখো, এই রাশি আর এই রাশির মধ্যে মৌলিক কোনো গুণগত পরিবর্তন হয়েছে কি? কোনো পরিবর্তনই হয়নি। সুতরাং এইটা এবং এটাকে বলা হয় পরস্পরের প্রতিসম রাশি। দেখো এখানে আছে এ বি, এখানে আছে বি এ, এ বি এবং বি এ এটা তো একই অর্থই বা একই মিনিংই মানে প্রকাশ করে। আবার দেখো বিসি, এখানে আছে সিবি, একই কথা, এখানে আছে সি এ, এখানে আছে এসি। তার মানে এই দুটি রাশি পরস্পরের কি? প্রতিসম রাশি, প্রতিসম রাশি, প্রতিসম
রাশি। কিন্তু আমি যদি এরকম একটা জিনিস লিখি, দেখো ধরো পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল লিখলাম আমি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে খেয়াল করে দেখো, তুমি এই জায়গায় যদি তুমি এরকম করো, পি অফ এক্স এর পরিবর্তে তুমি লিখলা হচ্ছে ওয়াই, আর ওয়াই এর পরিবর্তে লিখলা হচ্ছে এক্স, আর জেডটাকে তুমি অপরিবর্তিত রাখলা, তাহলে এই ডান পাশে আমি কি পাই দেখো তো, এক্স এর পরিবর্তে ওয়াই আর ওয়াই এর পরিবর্তে এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে এক্স, আর হচ্ছে জেডটা অপরিবর্তিত থাকবে মাইনাস এই জায়গায় জেড এর পরিবর্তে জেড তো জেডই জেড অপরিবর্তিত থাকবে, আর এক্স এর পরিবর্তে ওয়াই। তাহলে খেয়াল করে দেখো, এইখানে প্রথম পদ যে এক্স ওয়াই আর এখানে প্রথম পদ হচ্ছে ওয়াই এক্স, এটার কোনো আপত্তি নাই কিন্তু আমার। আবার এইখানে দেখো ওয়াই জেড, এই যে ওয়াই জেড, ওয়াই জেড আর জেড এক্স তো একই, ওয়াই জেড এবং জেড ওয়াই কিন্তু একই কথা, বাট সমস্যাটা হচ্ছে এরকম, ওয়াই জেডটা হচ্ছে ধনাত্মক পদ যুক্ত আর জেড ওয়াই এটা হচ্ছে ঋণাত্মক পদ যুক্ত। তাহলে ধনাত্মক পদ যুক্ত ওয়াই জেড এবং ঋণাত্মক পদ যুক্ত জেড ওয়াই এটা কি এক, অর্থাৎ প্লাস ওয়াই জেড আর হচ্ছে মাইনাস জেড ওয়াই বা ওয়াই জেড যেটাই বলি না কেন, এইটা আর এটা তো কখনোই এক নয়, এই দুটো কি এক? তাহলে এক নয়। এই কারণে দেখো এই জায়গায় এক্স এর পরিবর্তে ওয়াই এবং ওয়াই, এক্স এর পরিবর্তে ওয়াই এবং ওয়াই এর জায়গায় তুমি যদি এক্স বসাও তাহলে কিন্তু মানের পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং এই দুইটা রাশিকে তুমি পরস্পরের প্রতিসম রাশি কোনোভাবেই বলতে পারো না। বাট উপরের যে দুইটা রাশি আছে এই দুটাকে কিন্তু প্রতিসম রাশি আমরা সহজেই বলতে পারি, কারণ এক্স এর জায়গায় এর জায়গায় বি বা বির জায়গায় এ বসানোর ফলেও এই দুইটা রাশির মধ্যে কোনো মানের পরিবর্তন হচ্ছে না, সুতরাং এই দুইটা প্রতিসম রাশি, বাট এই দুইটা রাশি প্রতিসম নয়। আশা করি এটা প্রতিসম রাশি সম্পর্কে তোমার ধারণা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এরপরে আসো আমরা চক্রক্রমিক রাশি কি এটা বুঝবো। চক্রক্রমিক রাশিটা হচ্ছে এরকম, ধরো সংজ্ঞা যদি আমি এইভাবে দিই যে তোমার তিন চলক বিশিষ্ট কোনো বীজগাণিতিক রাশির মধ্যে যদি তিনটি চলকেরই স্থান যদি পরিবর্তন করা হয়, ধরো তিন চলক এরকম আছে, একটা এক্স একটা ওয়াই আর একটা জেড, সাইকেলিক আকারে পরিবর্তন, অর্থাৎ এক্সটাকে তুমি প্রতিস্থাপিত করবা ওয়াই এর জায়গায়, আবার ওয়াই কে প্রতিস্থাপিত করবা জেড এর জায়গায়, আবার জেড কে প্রতিস্থাপিত করবা এক্স এর জায়গায়, করার ফলে যদি প্রতিস্থাপিতকৃত যে বীজগাণিতিক রাশিটা আছে এই রাশি এবং প্রথমে যে রাশিটা ছিল এই দুটি রাশির মধ্যে যদি কোনো মৌলিক পরিবর্তন না ঘটে অর্থাৎ পার্থক্য না হয়, তাহলে এই দুটি রাশিকে বলবো পরস্পরের চক্রক্রমিক রাশি। তাহলে উদাহরণ দিয়ে তোমাকে আমি বুঝাই দিচ্ছি, দেখো ধরো পি অফ এক্স ওয়াই জেড তিন চলক বিশিষ্ট বীজগাণিতিক রাশি, এটাকে আমি লিখলাম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এইটা এখন এইটার চক্রক্রমিক রাশির জন্য আমি এইভাবে লিখবো, দেখো তোমাকে এইভাবে লিখতে, এটা তো তুমি বুঝতে পারছো, এটা আমি একটু মিশাই দিই। দেখো তুমি লিখবে এখন যে চক্রক্রমিক রাশির জন্য, চক্রক্রমিক রাশির জন্য, চক্রক্রমিক রাশির জন্য তুমি কি পাও, পি অফ এক্স এর পরিবর্তে তুমি কিন্তু ওয়াই বসাবা, ওয়াই এর পরিবর্তে জেড এবং জেড এর পরিবর্তে এক্স ইকুয়াল, দেখো এক্স মানে ওয়াই, ওয়াই মানে তোমার হচ্ছে এক্স মানে ওয়াই, ওয়াই মানে জেড প্লাস আবার ওয়াই মানে জেড, জেড মানে এক্স প্লাস জেড মানে এক্স, এক্স মানে হচ্ছে ওয়াই। খেয়াল করে দেখো এই যে এটা হচ্ছে মেইন যে রাশি, এটা আর এটা চক্রক্রমিক রাশি অর্থাৎ পরিবর্তনকৃত রাশি, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় এক্স বসানোর ফলে দেখো এই প্রথম যে রাশিটা ছিল এই রাশির সাথে পরিবর্তনকৃত রাশির কোনো মৌলিক কোনো পরিবর্তন হয়েছে কি? কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এই রাশি এবং এই রাশি পরস্পরের চক্রক্রমিক রাশি। তো তুমি আনসারটা এইভাবে করবা, দেখবা যেহেতু 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 তোমার পি অফ এক্স কমা ওয়াই কমা জেড এটা একটা বহুপদী ইকুয়াল পি অফ ওয়াই কমা জেড কমা হচ্ছে এক্স, অতএব পি অফ এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি। তাহলে এটা হচ্ছে চক্রক্রমিক রাশির তোমার হচ্ছে বেসিক বা কনসেপ্ট। তাহলে এই টাইপের মানে চক্রক্রমিক রাশি বা সমমাত্রিক বহুপদী বা প্রতিসম রাশি এই টাইপের ম্যাথ আসলে সাধারণত সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে তোমার থাকবে 2 মার্ক। আচ্ছা এরপরে দেখো বহুপদীর আদর্শ রূপ অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্ম এ পলিনোমিয়াল
বহুপদীর আদর্শ রূপ। স্ট্যান্ডার্ড, STANDARD, স্ট্যান্ডার্ড, FORM, ফ্রম, POLY, পলি, NOMIAL, পলিনোমিয়াল। স্ট্যান্ডার্ড ফর্ম এ পলিনোমিয়াল মানে বহুপদীর আদর্শ রূপ। বহুপদীর আদর্শ রূপ। তাহলে তোমার বহুপদী কিন্তু এক চলকের বহুপদীও হইতে পারে, দুই চলকের বহুপদীও হইতে পারে, তিন চলকের বহুপদী হইতে পারে। এক চলকের বহুপদীর আদর্শ রূপ এইভাবে লেখা হয়, দেখো, এক চলকের বহুপদী, এক চলকের বহুপদী, এক চলকের বহুপদী এইভাবে লেখা হয়, সি এক্স টু দি পাওয়ার পি, যেখানে সিটা হচ্ছে সি হচ্ছে এই বহুপদীর তোমার হচ্ছে সহগ, আর এক্সটা অবশ্যই বহুপদীর কি চলক, আর পি হচ্ছে বহুপদীর ঘাত, পি হচ্ছে বহুপদীর ঘাত। এখানে শর্ত হচ্ছে তোমার পি পি হচ্ছে তোমার বিলংস টু ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ প্লাস জেড, পি বিলংস টু প্লাস জেড। জেড মানে আমরা জানি তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা, আর জেড মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে তো তোমার ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সবই আছে, বাট জেড মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এই ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু 1 থেকে শুরু, এবং এইখানে কি হতে পারে, জেড ইকুয়াল পি ইকুয়াল 0 হইতে পারে, পি ইকুয়াল 0, অর্থাৎ পিটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 0 হবে, অর্থাৎ আমরা বলতে পারি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সোজা কথা, পিটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এইটা হচ্ছে এক চলক বহুপদীর আদর্শ রূপ, সি এক্স টু দি পাওয়ার পি। তাহলে এইখানে এই পিটা হচ্ছে ঘাত এক্স চলক, আর হচ্ছে সি হচ্ছে তোমার বহুপদীর সহগ। অনুরূপ ভাবে তোমার দুই চলকের বহুপদীর আদর্শ রূপ, দুই চলকের বহুপদী। দুই চলকের বহুপদীটা এরকম, সি পি টু দি পাওয়ার আর সি এক্স টু দি পাওয়ার পি আর ওয়াই টু দি পাওয়ার কিউ। তাহলে এক্স টু দি পাওয়ার পি এবং ওয়াই টু দি পাওয়ার কিউ, যেহেতু তোমার দুই চলকের বহুপদী, তাহলে দুইটা চলক হিসেবে সাধারণত আমরা এক্স এবং ওয়াই কে চুজ করে থাকি। তাহলে এইখানেও সিটা হচ্ছে তোমার এই বহুপদীর সহগ, এক্সটা একটা চলক আর এক্স এর ঘাত হচ্ছে পি, এবং ওয়াই আর একটা চলক এবং এই ওয়াই এর ঘাত হচ্ছে তোমার কিউ। অনুরূপ ভাবে তিন চলকের বহুপদী, তিন চলকের বহুপদী, এটাকে লেখা হয় এরকম ভাবে, সি ইন্টু এক্স টু দি পাওয়ার পি, ওয়াই টু দি পাওয়ার কিউ, আর হচ্ছে জেড টু দি পাওয়ার আর। তাহলে এটা হচ্ছে তোমার তিন চলকের বহুপদীর আদর্শ রূপ। তাহলে এই মোটামুটি গেল বহুপদীর আদর্শ রূপ। এখন এক চলকই হোক আর দুই চলকই হোক, এটা এইভাবে লেখা হয়, বাট এর জেনারেলি আসলে অ্যাকচুয়ালি এর আদর্শ রূপটা হচ্ছে এরকম। ধরো এক চলকের বহুপদী আমি যদি দেখাই তোমার, ধরো এরকম আছে, 5x² মাইনাস 3x কিউব প্লাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস 7x প্লাস 2। এটা একটা বহুপদী, কারণ প্রত্যেকটা পদে চলকটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এইখানে এটা চলক ছাড়া পদ, তার মানে এটা হচ্ছে ধ্রুবক। চলক ছাড়া পদকে আমরা ধ্রুবক বলি বা কনস্ট্যান্ট বলি। তুমি এইটাকেও কিন্তু চলকের মাধ্যমে দেখাতে পারো, অর্থাৎ লাস্টের পদটাকে। এটা কিভাবে দেখাবো, এই যে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তার মানে কি 2 গুণ 1, এক্স টু দি পাওয়ার 0 মানে 1 সমান হচ্ছে 2, এই যে 2 পাইছি আমরা। তাহলে এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে এরকম, দেখো এটা একটা বহুপদী, বাট এই বহুপদীটা কিন্তু আদর্শ আকার, স্ট্যান্ডার্ড ফর্ম অফ পলিনোমিয়াল এই আকারে কিন্তু লেখা হয় নাই। এই বহুপদীর আদর্শ রূপটা হবে এরকম, যদি এই বহুপদীকে আমরা সর্বোচ্চ ঘাত থেকে লেখা শুরু করি, অর্থাৎ এই বহুপদীর সর্বোচ্চ ঘাত তো 4, তার মানে এর আদর্শ রূপ হবে এইটা 4x টু দি পাওয়ার 4, তারপরে তোমার তার যে ছোট ঘাত মাইনাস 3x কিউব প্লাস 5x² মাইনাস 7x প্লাস 2। এইটা হচ্ছে এই বহুপদীর আদর্শ রূপ। আর যেহেতু এটা একটা x চলকের বহুপদী, তাহলে এটাকে তুমি লিখবা p অফ x ইকুয়াল এটা হচ্ছে বহুপদীর আদর্শ
রূপ। এখন এই যে আদর্শ রূপে লেখার পর, একটা বহুপদীকে আদর্শ রূপে লেখার পর এর মুখ্য মাত্রা থাকে, মুখ্য সহগ থাকে, তারপরে তোমার হচ্ছে মুখ্য ঘাত বা মাত্রা এটা থাকে আর কি। তাহলে এই বহুপদী তোমার মুখ্য পদ থাকে। তাহলে এই বহুপদীর মুখ্য পদটা হচ্ছে এরকম। মুখ্য পদটা হচ্ছে কোনো একটা বহুপদীকে আদর্শ আকারে তো তুমি লিখবা, লেখার পরে দেখো ওই বহুপদীর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদকে মুখ্য পদ বলা হয়। তাহলে এইখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ তো এইটা, তার মানে আমরা এই বহুপদীর মুখ্য পদ বলতে পারি মুখ্য পদ। মুখ্য পদ ইকুয়াল হচ্ছে 4x⁴। এরপরে মুখ্য সহগ, মুখ্য সহগ, মুখ্য সহগ তুমি কি বলতে পারো দেখো তো, মুখ্য পদযুক্ত, মুখ্য পদযুক্ত সহগকেই বলবো আমরা মুখ্য সহগ। তাহলে মুখ্য পদ যেহেতু এটা, আর এই পদের সহগ 4, সুতরাং মুখ্য সহগ হচ্ছে 4। আর এই জায়গায় মুখ্য মাত্রা, এরপরে মুখ্য মাত্রা, আচ্ছা মুখ্য মাত্রা ইকুয়াল হচ্ছে তোমার মুখ্য মাত্রা, অর্থাৎ মুখ্য পদের যে মাত্রা, মুখ্য পদের চলকের উপরে যে মাত্রা, সেটাই হচ্ছে তোমার মুখ্য মাত্রা। তাহলে এইটাও আসলে 4। তুমি যদি এখানে 4 না দিয়ে যদি এখানে দাও, তুমি ধরো 5 দিলে সে, তাহলে 5 দিলে এই জায়গায় কিন্তু 4 যুক্ত পদ নাই, 4 যুক্ত পদ নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে এই ক্ষেত্রে দেখো তোমার এই বহুপদীর মুখ্য মাত্রা হবে কিন্তু 5, কারণ মুখ্য পদ বিশিষ্ট মাত্রাটাই হবে মুখ্য মাত্রা। তাহলে এরকম ভাবে একটা বহুপদীকে প্রথমে তুমি স্ট্যান্ডার্ড ফর্ম আকারে লিখবা, লেখার পরে ওই বহুপদীর মুখ্য পদ কি সেটা তুমি লিখতে পারবা, তারপরে মুখ্য সহগ এবং এইভাবে মুখ্য মাত্রা। আচ্ছা আসো এইবার আমরা করব কি, তোমার ওই যে বিখ্যাত যে আমাদের এই বীজগাণিতিক রাশির অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা সূত্র আছে, সেই দুইটা সূত্রর একটা সূত্র হচ্ছে মেইন সূত্র, আর একটা হচ্ছে তার অনুসিদ্ধান্ত। আমরা মেইন সূত্রটা প্রমাণ করব। এই যে এই সূত্রটা আমরা এবার প্রমাণ করব, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় বারবার আসে। দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি এ। এইটা আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করি দেখো, আমরা প্রমাণ করতে পারি। তাহলে বাম পক্ষ লিখি আমরা এটার প্রমাণ, সূত্র প্রমাণ। আমি এখানে লিখলাম সূত্র প্রমাণ, সূত্র প্রমাণ। আচ্ছা সূত্র প্রমাণ লিখলাম। তাহলে দেখো প্রথমে বাম পক্ষ মানে লেফট সাইড ইকুয়াল, লেফট সাইড কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে খেয়াল করে দেখো এই যে এ কিউব এবং বি কিউব, এ কিউব বি কিউবের তোমার প্রথমে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র লিখবে। মান নির্ণয়, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস যথারীতি সি কিউব মাইনাস 3abc। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এর সাথে সি কিউবটা আমি নিয়ে আসবো, সাজাবো। দেখো এ প্লাস বি হোল কিউব, তারপরে কি করবা তুমি প্লাস সি কিউব। আর এই জায়গায় দেখো এই পদ এবং এই পদ উভয় পদ, আচ্ছা আমি পরে লিখি। দেখো মাইনাস 3 যা আছে সেইভাবে লেখো এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস 3abc। তারপরে দেখো এইখানে তোমার এখন যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে এ প্লাস বি কে তোমাকে মনে মনে ধরতে হবে এ, তার মানে এটা হচ্ছে এ কিউব প্লাস সিটা মনে মনে ধরো তুমি বি, তার মানে এ কিউব প্লাস বি কিউব। এইবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবা তুমি উৎপাদকের সূত্র। তুমি এই প্রমাণটা অর্থাৎ এই সূত্রের প্রমাণটা তুমি প্রমাণ মনে রাখবা এইভাবে, প্রথমে তোমার এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র বসাইতে হবে এবং তারপরেই এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র বসাইতে হবে। এই স্টেপটা তুমি একটু জাস্ট খেয়াল রাখবা, তারপরে দেখো তোমার এটা একদমই ইজি মনে হবে। দেখো তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে তুমি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এই যে এ হলো কিন্তু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস, এই দিকে খেয়াল করো এইটুকুর মধ্যে যে এইটুকুর মধ্যে তোমার
দেখো 3ab কিন্তু কমন নেওয়া যায় এবং মাইনাস সহ, তাহলে -3ab যদি আমি কমন নেই তাহলে এই পাশে এই পদটাতে আমার কি থাকে a প্লাস বি, তাহলে a প্লাস বি। তারপরে দেখো মাইনাস তো আমরা কমন নিয়েছি, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে হয় প্লাস, আর তুমি 3ab কমন নিয়েছো তাহলে এই পদে থাকে শুধু সি, তাহলে এই যে সি। তারপরে চলে আসো, তোমাকে এবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙাইতে হবে, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার চলে আসছে, এখানে আমাদের করার কিছু নেই। তাহলে এ প্লাস বি প্লাস সি এটা থাক, আর এই জায়গায় আর সেকেন্ড ব্র্যাকেট তোমার দেওয়ার প্রয়োজন নাই। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আদি সূত্র যেটা, সেটা এ স্কোয়ার প্লাস বর্গের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এই যে এ প্লাস বির সাথে সি গুণ অবস্থা, তাহলে মাইনাস এ সি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার -3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি। এরপরে দেখো এই লাইনটা তুমি জাস্ট একটু খেয়াল করো, দেখো এই লাইনটাতে কি হয়েছে। দেখো এই যে এই বড় যে লাইনটা, এই লাইনে কিন্তু পদ দুইটা আছে, এই যে এইটুকু একটা পদ, এইটুকু একটা পদ। তাহলে উভয় পদের মধ্যে তুমি খেয়াল করে দেখো, একটু লক্ষ্য করো, উভয় পদের মধ্যে কিন্তু এ প্লাস বি প্লাস সি আছে, তার মানে উভয় পদ থেকে এ প্লাস বি প্লাস সি কমন নাও। এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, তাহলে এই পাশে তো এটাই থাকে, তাহলে এ স্কোয়ার, এটা একটু সাজায় লেখো তুমি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইভাবে লেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস এসি মাইনাস বিসি। তারপরে তোমার হচ্ছে মাইনাস এই এ প্লাস বি প্লাস সি তো আমি কমনই নিছি, তাহলে থাকে হচ্ছে 3ab, তারপরে ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ইন্টু, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে খেয়াল করে দেখো, +2ab থেকে -3ab বাদ দিলে আমাদের -ab থাকে, মাইনাস বিসি এটা আগে লিখলাম, মাইনাস এসি বা সি এ লেখা যায়, কোনো সমস্যা নাই, সি এ। দেখো এই প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেছে, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc, এটাই ছিল বাম পাশে, এই যে এটা, আর ডান পাশে যেটা আছে সেটা কিন্তু চলে আসছে এখানে। সুতরাং তুমি এখানে লিখবে প্রমাণিত, প্রমাণিত, এই এই হচ্ছে প্রমাণ। আচ্ছা, এইটা তো মেইন সূত্র গেল তোমার, এই যে বীজগাণিতিক রাশির এটা একটা বিখ্যাত একটা সূত্র, এই সূত্র তো মেইন মানে প্রধান সূত্র গেল এটা। এটার আবার তোমার একটা অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তটা তোমাকে জানতেই হবে, কারণ এই অনুসিদ্ধান্তের উপর ভিত্তি করে সব অঙ্ক। এই সূত্র বেসিক্যালি তোমার এই যে মেইন যে সূত্র, এটা জাস্ট শুধু প্রমাণেই কিন্তু লাগে, অঙ্কের ক্ষেত্রে এই সূত্রের ভূমিকা খুব কম এই অধ্যায়ের, নাই বললেই চলে। আর যতগুলো অঙ্ক করা হবে আসলে এই সূত্রের একটা অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্ত দিয়ে কিন্তু প্রায় সবগুলো ম্যাথ সলভ করতে হয়। সুতরাং আমরা ওই সূত্রের অনুসিদ্ধান্তটা দেখবো। দেখো এবার অনুসিদ্ধান্ত ওই সূত্রের, জাস্ট তোমাকে একটু আমি লিখে দেই, অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত মানে আসলে কি, অর্থাৎ মেইন সূত্র থেকে আমরা যেটা পাই সেটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। যেমন তোমার বাসায় যে উপকরণটা হচ্ছে দুধ, এই দুধটা হচ্ছে মেইন, আর এখান থেকে তুমি চাইলে কিন্তু দই বানাতে পারো, পনির বানাইতে পারো, মাখন বানাতে পারো, পায়েস বানাতে পারো, ঘি বানাইতে পারো। তাহলে এই যে দই, পনির, মাখন, ঘি, এগুলো কিন্তু অনুসিদ্ধান্ত, কারণ এগুলো কিন্তু তুমি দই থেকে পাইছো, দুধ থেকে পাইছো। অনুরূপভাবে এই সূত্রকে আমরা জেনারেলাইজ করে, বা এই সূত্রকে তুমি যদি একটু বিশ্লেষণ করো, করে তুমি এই সূত্রের রূপটা এরকম ভাবে পাবে। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3ab ইকুয়াল, তুমি এটা পাবে হচ্ছে এরকম, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এইটা হচ্ছে তোমার অনুসিদ্ধান্ত। এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। এই অধ্যায়ের তোমার বেশিরভাগ অঙ্ক সলভ করতে এই সূত্রটা লাগবে, তোমার অবশ্যই লাগবে, তোমাকে এটা মনে রাখতে হবে, বারবার লিখবা এবং প্র্যাকটিস করবা। আচ্ছা আসো, এখন আমরা অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করব। প্রথমে আমরা অনুশীলনী, এটা হচ্ছে
6 নাম্বার ম্যাথ, আর 5 নাম্বার ম্যাথ, আর এটা 6 নাম্বার। 5 নাম্বার ম্যাথটা আমরা একটু দেখি। আমি কিন্তু গত ভিডিওতে তোমাদেরকে কিন্তু ওই যে তিনটা উপপাদ্য ছিল, একটা হচ্ছে উৎপাদক উপপাদ্য, একটা ভাগশেষ উপপাদ্য, আর একটা হচ্ছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। এই উপপাদ্যগুলো নিয়ে যে আমাদের বরাবরই তালগোল পেকে যায়, এটা কিন্তু আমি তোমাদেরকে একদম মানে ধরে ধরে আর কি একটা থেকে আর একটা পার্থক্য কিরকম সেটা কিন্তু তোমাদেরকে শিখাই দিছি। সুতরাং আমরা এই যে দেখো, এই ম্যাথটা সলভ করতে আমাদের একটা সূত্র লাগবে, সেটা কি দেখো, এটা একটা বহুপদী এবং এই বহুপদীর একটি উৎপাদক হচ্ছে x-2। x-2 এ বলতেছে যে আমি তোমার একটা উৎপাদক, মানে এই জিনিসটা, মানে এটাও একটা বীজগাণিতিক রাশি, এটাও একটা রাশি। এই রাশিটা বলতেছে আমি তোমার উৎপাদক, অর্থাৎ আমি তোমার ভাজক, বা আমি তোমার ফ্যাক্টর, বা আমি তোমার গুণনীয়ক। ঠিক আছে, তাহলে এ বলেছে আমি তোমার উৎপাদক। তাহলে তোমাকে গত ক্লাসে তোমাকে বলছি যে কোনো একজন লোক এসে যদি বলে আমি আপনার সন্তান, আমি আপনার সন্তান, মা আমি আপনার সন্তান, তাহলে ওই মায়ের মানে প্রধান কাজ হবে এই আধুনিক বিশ্বে, জ্ঞান বিজ্ঞানের বিশ্বে, তো ওই মা বলবে যে আচ্ছা তুমি যে আমার সন্তান, বা তোমার ওই বাবা যদি বলে হ্যাঁ তুমি আমার সন্তান, তো তোমাকে আমি ডিএনএ টেস্ট করব, আর ডিএনএ এর ক্রস ম্যাচিং করে যদি মিলা যায় তখন আমি স্বীকার করব যে হ্যাঁ তুমি আমার সন্তান। অনুরূপ ভাবে কোনো একটা উৎপাদক যদি বলে হ্যাঁ আমি ওই বীজগণিতিক রাশি, তুমি যে একটা বীজগণিতিক রাশি, তোমার আমি উৎপাদক, তাহলে ওইটাকে তোমার হচ্ছে উৎপাদক উপপাদ্যের সাহায্যে দেখতে হবে। উৎপাদক উপপাদ্যের সাহায্যে দেখতে হলে তাহলে দেখো এটাকে কিভাবে করতে হয়। 5 নাম্বার তুমি লিখবা এইভাবে, প্রথমে আগে দেওয়া আছে এই রাশিটা লিখবা x⁴ - 5। আচ্ছা এটাকে তুমি ধরে নাও, দেওয়া আছে না লিখে মনে করে লেখো, এটা যেহেতু একটা বহুপদী ধরবো আমরা, মনে করি ধরো এক্স লোকের বহুপদী, যেহেতু পি অফ এক্স ইকুয়াল x⁴ - 5x³ + 7x² - a। তাহলে এই বহুপদীর কি উৎপাদক x-2। তাহলে আমরা লিখবো এইভাবে, পি অফ এক্স বহুপদীর x-2 একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি, কি হয়, যদি এবং কেবল যদি পি অফ তোমার হচ্ছে 2 = 0 হয়। আমি গত ভিডিওতে তোমাদেরকে বলছি যদি কোনো কিছু উৎপাদক হয় তাহলে সেই উৎপাদক x-2 অর্থাৎ সেই উৎপাদক সমান 0 দেবা। এটা আসছে কোথা থেকে, এটা হচ্ছে x-a উৎপাদক হলে তাহলে x - a সমান 0, তাহলে এখান থেকে x এর মান বের করবা, x সমান a, আবার ax - b = 0। এই টাইপের উৎপাদকও তো দাবি করতে পারে যে আমি একটা বহুপদীর উৎপাদক বা একটা বীজগাণিতিক রাশির উৎপাদক। তাহলে তুমি করবা কি, জাস্ট এখান থেকে x এর মানটা বের করবা, ax = b, অতএব x = b/a। আবার এইরকমও হতে পারে ax + b, এটা একটা উৎপাদক, কোনো একটা বহুপদীর এটা একটা উৎপাদক হিসেবে দাবি করতে পারে। তখন তুমি করবা কি, ax + b = 0। এখান থেকে তুমি x এর মান বের করবা, ax = -b, অতএব x = -b/a। তাহলে এইটা তুমি বসে দেবা ওই যে উৎপাদক মানে যে বহুপদী আছে ওইখানে এই মানটা x এর মান এটা বসে দেওয়ার ফলে ওই বহুপদীটার মান যদি টোটাল মান যদি 0 হয় তাহলে বলবো যে হ্যাঁ আসলে এ একটা উৎপাদক, ওই বহুপদীর উৎপাদক। অনুরূপ ভাবে এই মানটা বসে দেওয়ার ফলে যদি 0 হয় তাহলে তখন তুমি স্বীকার করে নেবা এইটা হচ্ছে আর একটা উৎপাদক। আবার এই যে x এর পরিবর্তে a যদি বসে দিয়ে যদি ওই বহুপদীটা 0 হয়ে যায় তখন বলবো হ্যাঁ x - a একটা উৎপাদক। তাহলে এইভাবে আমরা দেখো করব, এই ম্যাথটা এইভাবে সলভ করব। তাহলে অতএব কি লিখবো, পি অফ a সমান 0 যেহেতু বলছি, তাহলে অতএব পি অফ 2 সমান 0, অতএব পি অফ 2 লেখো। লিখে এই যে x এর পরিবর্তে 2 বসাও, তাহলে 2 এর উপরে 4, 2 পাওয়ার 4 - 5 × 2 পাওয়ার কিউব প্লাস 7 × 2 এর উপরে স্কয়ার মাইনাস a। তাহলে 2 এর উপর 4 মানে তো 16, মাইনাস 8, 2 এর উপর কিউব 8 × 5 = 40, প্লাস এইখানে হচ্ছে তোমার 4 7 4 7 28, 28 মাইনাস a। তাহলে এই জায়গায় তোমার কত হয়, দেখো 28, 8 6 14, 4 হাত থেকে 1 4 আর 1 5 6 64 - 40 মাইনাস a।
তাহলে এইখানে হচ্ছে তোমার 0 4 আর এই জায়গায় 2, 24 মাইনাস এ। তাহলে এই যে 24 24 - এ, এটা কিন্তু পি অফ টুর মান বের হলো। আর তুমি এই যে সূত্র তুমি কি মানে স্বীকার করলা, সেটা হচ্ছে পি অফ টু সমান কি হবে, 0। তাহলে এখন তোমাকে লিখতে হবে এইভাবে, যেহেতু পি অফ টু ইকুয়াল 0, তাহলে অতএব এই যে পি অফ টুর মানই তো এটা বের হলো, তাহলে অতএব 24 - এ ইকুয়াল 0। তারপরে তুমি লিখবা 24 মাইনাস এ কই পাশে পার করে দিলে এ, অতএব এটাকে তুমি সাজিয়ে লেখো এক্স ইকুয়াল কি 24, এইটাই তো মান, সরি এক্স কেন, এ ইকুয়াল এ ইকুয়াল 24। আর এর মানে চাচ্ছে এই যে দেখো, তোমার বলে দিচ্ছে দেখাও যে এ সমান 4, এই যে এ সমান আমরা 4 বের করছি। তাহলে এটা আনসার না দিয়ে তুমি এখানে লেখো দেখানো হলো SHOWED শুড, এই যে হয়ে গেল অঙ্ক। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমরা অনুশীলনের 6 নাম্বার ম্যাথটা করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেক সময় তোমরা কঠিন মনে করে থাকো, আসলে কঠিন কিছু না, আমরা একটু বুঝবো। দেখো ওই যে ভাগশেষ উপপাদ্য, কি বলে, উৎপাদক উপপাদ্যের সাহায্যে আমরা করব উৎপাদক উপপাদ্য, অর্থাৎ এইটা একটা বহুপদী, এই বহুপদীর এর দাবি করতেছে এও একটা উৎপাদক এও একটা উৎপাদক। দেখো আমরা অঙ্কটা যদি একটু পড়ি, এখানে বলতেছে মনে করো পি অফ এক্স ইকুয়াল, বা অভেদ চিহ্ন দেওয়া আছে, সমস্যা নাই, অভেদ চিহ্ন দিলেও কোনো সমস্যা নাই। অভেদ এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ, এটা একটা বহুপদী। আচ্ছা যেখানে এ বি সি হচ্ছে ধ্রুবক, এ বি সিটা হচ্ছে এই বহুপদীর কনস্ট্যান্ট, এবং এই জায়গাতে একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে এ নট ইকুয়াল 0। কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে তোমার এ 0 হলে তাহলে এই যে প্রথম পদ, যেটা এই পদটা কিন্তু তোমার এক্স টু দি পাওয়ার 5 যুক্ত পদ, অর্থাৎ এই বহুপদীর তখন আর মাত্রা 5 থাকে না। অর্থাৎ একটা বহুপদীকে সর্বোচ্চ মাত্রা 5 দিয়ে প্রকাশ করতে চাচ্ছে, 5 দিয়ে প্রকাশ করতে চাইলে সেই 5 বিশিষ্ট যে পদ, ওইটার ধ্রুবক তো কখনো সরি ওইটার সহগ তো কখনো 0 হবে না। যদি 0 হয়ে যায় তাহলে তো আর ওই এক্স টু দি পাওয়ার 5 অর্থাৎ 5 মাত্রার যে বহুপদী, এটা তো আর টেকে না। সুতরাং ওখানে শর্ত দিয়ে দিচ্ছে এ নট ইকুয়াল 0। আচ্ছা বলেছে দেখাও যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়। তার মানে এই পর্যন্ত জাস্ট আমরা একটু কল্পনা করব, বাইরে বাড়তি চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। তো তুমি দেখো হচ্ছে দেখাও যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তার মানে এই পি অফ এক্স বহুপদীর উৎপাদক হিসেবে দাবি কে করতেছে, দাবি করতেছে এক্স মাইনাস এ আর। তাহলে তুমি এইভাবে লিখবো অঙ্কটা। এবার মনে করি পি অফ এক্স ইকুয়াল দিলেও হবে, এখানে অভেদ যেন দেওয়া আছে অভেদ দাও, সমস্যা নেই, প্রথমবারে অভেদ দাও। তাহলে এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। এখন তোমাকে ওই যে উৎপাদক উপপাদ্য যে সূত্রটা লেখে ওই ভাষাটা তোমাকে লিখতে হবে। লিখবা পি অফ এক্স বহুপদীর এক্স মাইনাস আর একটি কি হবে, উৎপাদক হবে যদি এবং কেবল যদি, এই যে যদি এবং কেবল যদি, এগুলো হচ্ছে আসলে সূত্রের ভাষা বা গণিতের ভাষা, ইফ অ্যান্ড অনলি ইফ, এরকম ভাবেই তোমার সূত্রগুলোকে ফোকাস করা হয় এই ভাষা দিয়ে। তাহলে যদি এবং কেবল যদি পি অফ তোমার আর এক্স মাইনাস আর এর জন্য, তাহলে পি অফ আর ইকুয়াল 0 হয়। তার মানে তোমাকে লিখতে হবে অতএব পি অফ আর ইকুয়াল কত, তাহলে এক্স এর পরিবর্তে তুমি বসাবা আর বসাবা, তাহলে এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে আর 4 প্লাস সি আর টু দি পাওয়ার আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ। এখন যেহেতু পি টু দি পাওয়ার আর এর মান 0, তাহলে তুমি লিখবা অতএব, তাহলে এইটা মানও 0, তার মানে এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ ইকুয়াল 0। এটা সমীকরণে 1 থাকলো।
আচ্ছা থাক, এটা জিরো হলো কি জন্য, কারণ পি টু দি পাওয়ার আর এর মান জিরো, তাহলে পি টু দি পাওয়ার আর মানে তো এই বহুপদী, তাহলে এই পি টু দি পাওয়ার আর যদি জিরো হয় তার মানে এই বহুপদীর মানও জিরো, সেটা হচ্ছে এটা হচ্ছে জিরো, তাহলে এটা সমীকরণ 1 দিয়ে রাখলাম। এখন দেখো এইবার আবার দেখো এই যে বলতেছে কি, দেখো তবে পি অফ এক্স এর আরো একটি উৎপাদক আছে, সেটা কি, আরো একটা উৎপাদককে এক্স আর এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ আর এক্স মাইনাস ওয়ান যে উৎপাদক, এও দাবি করতেছে আমিও ওনার সন্তান, আমিও আপনার সন্তান। তাহলে একও তুমি ডিএনএ টেস্ট করো বা ক্রস ম্যাচিং করো, অর্থাৎ এইটাকেও তোমার উৎপাদকের উপপাদ্যের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে লিখবো আমরা আবার, এইভাবে লিখো তুমি, আবার পি অফ এক্স বহুপদীর এইবার কি আর এক্স মাইনাস ওয়ান একটি কি হবে, উৎপাদক হবে যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি তোমার কি হয়, যদি এবং কেবল যদি তোমার এইটা জাস্ট এইভাবে লিখবা, এখান থেকে জাস্ট আমরা যেহেতু এক্স এর মান বের করবো, শুধু এক্স এর মান এখান থেকে বের করবো, বের করে এই এক্স এর মানটা 1 নম্বর সমীকরণ দেবো, ওই জন্য এটাকে আর এইরকম করে লিখবো না। তাহলে যদি এবং কেবল যদি তুমি হচ্ছে আর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হয়, তাহলে অতএব আর এক্স ইকুয়াল ওয়ান, অতএব তোমার হচ্ছে এক্স ইকুয়াল 1/r, এক্স এর মান কি পাইলা তুমি, এক্স এর মান পাইছো তুমি 1/r। এখন এই যে এক্স এর যে মান তুমি 1/r পাইলা, এই মানটা যদি সমীকরণ 1 এ বসায় দেওয়ার ফলে এই টোটাল সমীকরণটা জিরো হয়ে যায়, তাহলে তুমি কিন্তু স্বীকার করে নিবা যে এটাও একটা উৎপাদক, এই যে প্রথম এটাও একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক। এখন লেখো তুমি যে এক্স এর মান, এই যে এক্স এর মান, এক্স এর মান, এই এক্স এর মান এই যে এইখানে বসে দাও। আচ্ছা এটা 2 নম্বর সমীকরণ দেই, এটা 2 নম্বর সমীকরণ, এটাই আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এক্স এর মান 1 নং সমীকরণে বসে পাই, এক্স এর মান এই যে এই এক্স এর মানটা 1 নম্বর সমীকরণে বসাবো আমরা। তাহলে 1 নম্বর সমীকরণে বসানোর জন্য আমি উপর থেকে মিশাইয়া দিই, দেখো উপরের তো আর প্রয়োজন নেই। তাহলে 1 নম্বর সমীকরণে বসালে কি ঘটনা ঘটে সেটা আমরা একটু দেখব। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল পি অফ এক্স, তার মানে তুমি লিখবা পি অফ এক্স এর পরিবর্তে লিখবা 1/r, পি অফ 1/r ইকুয়াল, তারপরে এই যে এই জায়গা এ ইন্টু এক্স এর পরিবর্তে 1/r তার উপর পাওয়ার 5, তারপরে প্লাস বি ইন্টু এক্স এর পরিবর্তে 1/r তার উপর পাওয়ার 4, প্লাস সি ইন্টু এক্স এর পরিবর্তে 1/r তার উপর পাওয়ার কিউব, প্লাস তোমার সি ইন্টু 1/r পাওয়ার হচ্ছে স্কোয়ার, প্লাস বি ইন্টু 1/r, এখানে ব্র্যাকেট না দিলেও হয়, আমি দিলাম একটু আর, তারপরে হচ্ছে তোমার প্লাস এ। আচ্ছা এটা এখন মিশাই দিই, এটা তো আর প্রয়োজন নেই। তাহলে দেখো তোমার এই যে 1/r টু দি পাওয়ার 5 মানে কি, এটাকে এ তো উপরে আছে, এ ভাগ r টু দি পাওয়ার 5 প্লাস বি ভাগ r টু দি পাওয়ার 4 প্লাস সি ভাগ r কিউব প্লাস আবারও সি ভাগ এবার r স্কোয়ার প্লাস বি ভাগ r প্লাস এ, এটা r। তাহলে এখন দেখো তো যোগ অর্থাৎ ভগ্নাংশের যোগ, এই ক্ষেত্রে তোমাকে লসাগু অবশ্যই করতে হচ্ছে, আর লসাগু সর্বোচ্চ হর যেটা সেটাই হবে লসাগু, r টু দি পাওয়ার 5 লসাগু। তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে গুণ করলে a, প্লাস এইটা দিয়ে এটা যদি ভাগ করে তাহলে r থাকে, r দিয়ে তাহলে বি আর প্লাস এই জায়গা হচ্ছে তোমার সি আর স্কোয়ার প্লাস সি আর কিউব প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস এ আর টু দি পাওয়ার 5। তাহলে এখন দেখো এই যে এখানে দেখো ঘটনা, এই যে দেখো এ আর টু দি পাওয়ার 5, এ আর টু দি পাওয়ার 5, বি আর টু দি পাওয়ার 4, বি আর টু দি পাওয়ার 4, সি আর কিউব, সি আর কিউব, সি আর স্কোয়ার, সি আর স্কোয়ার, বি আর
এ এ, তাহলে এই যে এটার মান সমীকরণ 2 এ কি 0 নয়? এই যে 0, তার মানে এটার পরিবর্তে আমি 0 লিখতে পারি। এখানে লিখবা 2 নং সমীকরণ হতে পাই, অর্থাৎ 2 নং সমীকরণ হতে আমরা মান বসাইলাম আর কি। আর এইখানে তাহলে r⁵, আর এইখানে হবে 0। তাহলে দেখো 1/r⁵ এর মান আসলে 0 হলো। তাহলে এখন আমরা লিখতে পারি, অতএব এটা মিশা দেই, অতএব p অফ x বহুপদীর p অফ x বহুপদীর তোমার হচ্ছে x - r এবং rx-1 দুটি উৎপাদক। এই হচ্ছে তোমার এই ম্যাথটা। তাহলে এটা আসলে কঠিন বলতে কোনো কিছুই না, আসলে একদমই সোজা। আসো এইবার আমরা বইয়ের অর্থাৎ অনুশীলনী 2 এর তোমার 8 নাম্বার ম্যাথটা করব। দেখো 8 নাম্বার ম্যাথটা কি বলা আছে একটু লক্ষ্য করো। এই যে 8 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 8 নাম্বার বলা আছে, যদি 1/a³ + 1/b³ + 1/c³ ইকুয়াল 3abc হয়, তবে দেখাও যে ab + bc + ca = 0 অথবা a = b = c। তাহলে তোমাকে কিন্তু আমি এইটা বলছি প্রথমেই যে বীজগণিতিক রাশির এখানে বিখ্যাত একটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার a³ + b³ + c³ - 3abc সমান একটা মেইন সূত্র আছে, আর একটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র আছে। তাহলে আমরা এখানে অনুসিদ্ধান্ত সূত্রটা ব্যবহার করব, কারণ মেইন সূত্রটা শুধু প্রমাণের ক্ষেত্রে লাগে, আর যে কোনো প্রবলেম সলভ করতে গেলে তোমাকে কিন্তু অনুসিদ্ধান্ত সূত্র দিয়েই করতে হবে। তাহলে তুমি প্রথমে আগে লিখে নাও 8 নাম্বার। যদি আমি এখানে দেই, তাহলে লেখো দেওয়া আছে তোমার a³ + 1/a³ + 1/b³ + 1/c³ = 3/abc। আচ্ছা, এইটাকে তো তুমি চিনতে পারছো না, আসলে এটা চিনবা এইভাবে। দেখো এই যে 3/abc, এটাকে যদি সমানের বাম পাশে নিয়ে আসি এবং এই সমানের বাম পাশে নিয়ে আসার ফলে এটাকে যদি তুমি এইভাবে লিখো, দেখো তাহলে কিন্তু তুমি এটাকে সহজেই চিনতে পারবা। তাহলে 1/a³ আছে, এটাকে 1/a লিখে হোল কিউব দিব, তাহলে এইটা আর এটার মধ্যে তো কোনো পার্থক্য নাই। প্লাস অনুরূপ ভাবে 1/b লিখে কিউব প্লাস 1/c লিখে হোল কিউব, আর এইটাকে যদি তুমি এই পাশে নেবো তাহলে -3, আর এই যে 3/abc এটাকে কিন্তু লেখা যায় হচ্ছে তোমার 3 × 1/a × 1/b × 1/c ইকুয়াল, সব কিছু যখন পার করে নিয়ে আসলা তখন ডান পাশে তো 0 থাকে। এখন খেয়াল করে দেখো, তোমার কিন্তু এখন কিন্তু ওই যে অনুসিদ্ধান্ত সূত্রটার সাথে কিন্তু তোমার এই যে ম্যাথের যে সূত্রটা, মানে ম্যাথের যে লাইনটা, এটা কিন্তু মিলে গেছে। দেখো a³ + b³ + c³ - 3abc = 0। তাহলে বাম পাশের এইটা সূত্র, এটার পরিবর্তে আমরা অনুসিদ্ধান্তর যে সূত্রটা আছে সেটা লিখব। সেই সূত্রটা তোমার কিন্তু অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে হাফ ইন্টু a মানে 1/a প্লাস b মানে 1/b প্লাস c মানে 1/c ইন্টু, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব, এখানে হচ্ছে 1/a - 1/b হোল স্কয়ার প্লাস 1/b - 1/c হোল স্কয়ার প্লাস 1/c - 1/a হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও, আর এখানে 0। তাহলে দেখো হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার 1/c - a হোল স্কয়ার। তাহলে এখন লক্ষ্য করে দেখো, এই যে হাফটা সমানের বাম পাশে এই 2টা অবশ্যই ভাগ অবস্থায় আছে, এটাকে যদি সমানের ওই পাশে পার করে দাও তাহলে কিন্তু তোমার 2 ভাগ আছে ওইটা গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেলে 2 গুণ 0, তার মানে কি 0 হয়। তাহলে আলটিমেটলি তোমার এই জায়গায় 2টা লেখার কোনো প্রয়োজন নাই, ওই পাশে যায় জাস্ট 0। তাহলে তুমি লিখবা এইভাবে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইন্টু, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ইন্টু
1 by a minus 1 by b whole square plus 1 by b minus 1 by c whole square plus 1 by c minus 1 by a whole square second bracket equal 0। এই জায়গায় দেখো এই যে বড় এই লাইনটা এখানে কিন্তু দুইটা উৎপাদক আছে। দেখো এইটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। আমরা উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে যখন উৎপাদক অর্থাৎ মিডল টার্ম ব্রেকআপে যখন উৎপাদক করি, উৎপাদকের বিশ্লেষণ করি, তখন কিন্তু এরকম একটা রাশির উৎপাদক করতে 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 শেষ পর্যায়ে কিন্তু এরকম হয়। ধরো সে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল 0, এই টাইপের কিছু আসে দুইটা উৎপাদক। তারপরে তুমি কিন্তু লিখো এরকম যে হয় এক্স মাইনাস এ ইকুয়াল 0 টান দিয়ে লেখো, অথবা এক্স মাইনাস বি ইকুয়াল 0। সেম এই জায়গার উৎপাদকটা হয়তো তোমার তিন পদের উৎপাদক, তাতে তো কোনো সমস্যা নাই। এইটাও একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক, সমান 0। এই কথার অর্থ দ্যাট মিনস এটা অর্থ হচ্ছে এটা সমানও 0 অথবা এটা সমানও 0, সেইটাই তুমি এখন লিখবা। এটা তাহলে আমি মিশিয়ে দিই। দেখো তাহলে তুমি এখন লিখবা হচ্ছে হয়, দেখো হয় 1 by a plus 1 by b plus 1 by c equal 0, অথবা 1 by a minus 1 by b whole square plus 1 by b minus 1 by c whole square plus 1 by c minus 1 by a whole square equal 0। এই পাশে খেয়াল করো, দেখো এই পাশে লক্ষ্য করলে আমরা এ বি সির লসাগু কি পাই? এ বি সি। তাহলে এ এ মিলে গেল, থাকলে হচ্ছে বি সি, প্লাস বি বি চলে গেল, থাকলে হচ্ছে তোমার হচ্ছে এ সি, প্লাস সি সি চলে গেল, থাকলো এ বি ইকুয়াল 0। এখন দেখো তুমি যদি এইখানে বজ্র গুণ করো, এই 0-র নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 দিয়ে এটা গুণ করলে তো এটাই হবে। তার মানে এটাকে যদি তুমি আবার সাজায় লেখো এ বি প্লাস বিসি প্লাস সিএ, এসি যে কথা সিএ একই কথা। আর এই দিকে চিন্তা করে দেখো 0 আর এবিসি গুণ করলে, বজ্র গুণ বা আড়াআড়ি গুণ করলে 0 হয়। তার মানে এটা কিন্তু প্রমাণের একটা অংশ হয়ে গেল। দেখো এই যে লক্ষ্য করে দেখো এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল 0, এটা আমার হয়েছে। এখন এইটা প্রমাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে, অর্থাৎ বীজগাণিতিক একটা তোমার সূত্রই বলবো আমরা এটাকে। এটা হচ্ছে কতগুলো বীজগাণিতিক রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে তাদের প্রত্যেকটির মান পৃথক পৃথক ভাবে বা আলাদা আলাদা ভাবে শূন্য হয়। দেখো এখানে লক্ষ্য করো এটা একটা বীজগাণিতিক রাশি এবং এটার বর্গ এটা, আবার এটা একটা বীজগাণিতিক রাশি তার বর্গ এটা, এটা একটা বীজগাণিতিক রাশি তার বর্গ এটা, এবং এই তিনটা বীজগাণিতিক রাশির বর্গের যে সমষ্টি মানে যোগফল টোটাল কি? শূন্য। তাহলে অবশ্যই এই সূত্র অনুযায়ী হবে এটা সমানো 0, এটা সমানো 0, এটা সমানো 0। এখন এই কথাটা তোমার এই সূত্রটা কিন্তু বাংলায় লিখতে হবে। লিখবা কতগুলো বীজগাণিতিক রাশির, কতগুলো বীজগাণিতিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তাদের প্রত্যেকটির মান কি হয়? পৃথক ভাবে শূন্য হয়। অর্থাৎ তুমি লিখতে পারো এরকম, অর্থাৎ 1 by a minus 1 by b হোল স্কোয়ার ইকুয়াল 0। তার মানে এটাকে তুমি সমাধান করো, দেখো হোল স্কোয়ারটা ডান পাশে দিলে তাহলে রুট হয়, আর 0-র উপর রুট মানে তো 1 by a minus 1 by b দাঁড়ায়। তাহলে এইটাকে 1 by a ইকুয়াল 1 by b লেখা যায়। 1 by b সমানের বাম পাশে মাইনাস আছে, ওটাকে ওই পাশে পার করে দিলে প্লাস, কিন্তু সমানের প্রথমেই তো প্লাস দিতে হয় না। তাহলে এইটা অতএব লেখা যায় তোমার বজ্র গুণ যদি করো এর সাথে 1 গুণ করলে a আর b দিয়ে 1 গুণ করলে b, তার মানে a ইকুয়াল b। আবার এবার এইখানে করো যদি আর একটা, দেখো 1 by b minus 1 by c হোল স্কোয়ার ইকুয়ালও কি হবে?
0। তাহলে এটা যদি তুমি সিম্পলিফাই করো তাহলে 1/b মাইনাস 1/c ইকুয়াল 0, মানে স্কোয়ারটা ডান পাশে গেলে রুট হয়, আর রুট 0-র উপর রুট মানে তো 0ই, তার মানে 1/b মাইনাস 1/c ইকুয়াল 0। অতএব ফাইনালি তুমি লিখতে পারো, আচ্ছা আর এক লাইন করো, 1/b ইকুয়াল 1/c। অতএব লেখা যায় তোমার হচ্ছে b ইকুয়াল c, b ইকুয়াল c। এখন দেখো এই যে তৃতীয় যে মানে পদ, তৃতীয় পদ এইটার তোমার স্কোয়ার করে এটা 0 করার কোনো প্রয়োজন নেই, কারণ দেখো অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি যে a ইকুয়াল b আবার b ইকুয়াল c। এই দুইটার থেকে কি তুমি লিখতে পারো না যে a সমান b সমান c? তাহলে তুমি লিখবা এই জায়গায়, আমি এখানে লিখি, জায়গা নেই এখানে লিখি, অতএব a ইকুয়াল b ইকুয়াল c। দেখো এইটা প্রমাণের দ্বিতীয় স্টেপ, এই যে অথবা a ইকুয়াল b ইকুয়াল c, এটা কিন্তু তুমি প্রমাণ করলা। তাহলে প্রথমে এই পাশে এটা প্রমাণ করছো, এরপরে এই যে এই সূত্র ফেলে তুমি পরের এটা প্রমাণ করলা। এখানে তুমি লিখবা, যেহেতু ওখানে বলা আছে দেখাও যে, তাহলে তুমি লিখবা শুড, SHOWED, শুড। এই যে তোমার প্রমাণ হয়ে গেল। দেখো এটা একদমই সোজা, একেবারে সোজা, এবং এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার যে কোনো এসএসসি পরীক্ষা বলো, প্রি টেস্ট বা টেস্ট বা অর্ধবার্ষিক ক্লাস 9-10-এর সবার জন্য এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা সর্বশেষ যে ম্যাথ আজকে আমরা করব সেটা হচ্ছে 9 নাম্বার। এটাও গুরুত্বপূর্ণ এবং ভীষণ সাংঘাতিক গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। আমরা এই ম্যাথটা একটু আগে একটু পড়বো। দেখো কি বলা আছে 9 নাম্বার ম্যাথে, বলা হচ্ছে তোমার এইখানে x ইকুয়াল b প্লাস c মাইনাস a, y ইকুয়াল c প্লাস a মাইনাস b এবং z ইকুয়াল a প্লাস b মাইনাস c হলে দেখাও যে a কিউব x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইকুয়াল হচ্ছে 4 ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তাহলে অত কিছু চিন্তা করার দরকার নাই, তুমি জাস্ট এই যে এইটা যে দেখাতে হবে, এটার বাম পক্ষ অর্থাৎ লেফট সাইডটা তুমি দেখো, লেফট সাইডে কি আছে। এখানে কিন্তু আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এইটাকে তুমি যদি মানে বিস্তার করো তাহলে কিন্তু তুমি আলটিমেটলি ওই যে বীজগণিতের যে অনুসিদ্ধান্তর যে সূত্র আছে ওইটা পাবা। ওইখানে কি দাঁড়াবে, ওইখানে দাঁড়াবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে তুমি লক্ষ্য করে দেখো তোমার কি এই অঙ্কের কোথাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই টাইপের মান কি রেডি আছে? নাই, তোমার জাস্ট শুধু আছে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, কিন্তু তোমার লাগবে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই টাইপের মান। তাহলে তুমি প্রথমে আগে লিখে নাও 9 নাম্বার অঙ্ক। আমি যদি এইখান থেকে শুরু করে দিই 9 নাম্বার, দেখো দেওয়া আছে এক্স ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ, তারপরে তোমার এই জায়গাতে যদি লিখি আমি ওয়াই ইকুয়াল তোমার সি প্লাস এ মাইনাস বি, এবং জেড ইকুয়াল কি বলতো, জেড ইকুয়াল দেওয়া আছে হচ্ছে তোমার এ প্লাস বি মাইনাস সি। এখন তোমার কাজ হচ্ছে এক্স ওয়াই জেড এই তিনটা যোগ করা, কারণ তুমি যখন এই বাম পাশের এই যে এই রাশিটাকে তুমি যখন এক্সপ্রেশন করবা মানে ভাঙাবা, তখন কিন্তু তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই মানটা লাগবে। সুতরাং এই মানটা তুমি কিন্তু আগে রেডি করবা। তাহলে লিখবো আমি অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল, তাহলে এক্স এর মান কি বি প্লাস সি মাইনাস এ প্লাস এই যে প্লাস ওয়াই এর মান সি প্লাস এ মাইনাস বি প্লাস জেড এর মান কি এ প্লাস বি মাইনাস সি। তাহলে মাইনাস সি প্লাস সি মাইনাস বি প্লাস বি মাইনাস এ প্লাস এ কেটে গেল। তাহলে তোমার দাঁড়ালো কি দেখো তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল তোমার তুমি পাইলা হচ্ছে এটা সমান দেখো এ প্লাস বি প্লাস সি লেখা যায়। তাহলে সাজিয়ে লেখো তুমি এ প্লাস বি প্লাস সি। এরপরে আর একটা জিনিস লক্ষ্য করো, তোমার শুধু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই মানটা বের করলেই হবে না, তোমার কিন্তু ওই জায়গায় ওই সূত্রে কিন্তু লিখতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তার মানে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মানও তোমার লাগবে। তাহলে এখন লিখবা আবার, তুমি লিখবা হচ্ছে আবার এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, তার মানে এক্স এবং ওয়াই বিয়োগ করো, তাহলে এক্স এর মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ মাইনাস ওয়াই এর মান হচ্ছে সি
এই জায়গায় ব্র্যাকেট দিলাম সি প্লাস এ মাইনাস বি, যেহেতু এই যে ওয়াই এর টোটাল মানের আগে মাইনাস আছে ওই জন্য যেহেতু এই যে মাইনাস ওই কারণে ব্র্যাকেট দাও, তাহলে তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এই বাম পাশে এক্স মাইনাস ওয়াই তুমি লিখো। আচ্ছা দেখো, তারপরে বি প্লাস সি মাইনাস এ, মাইনাস চিহ্ন পরিবর্তন করে দাও, মাইনাস সি মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস বি। তাহলে দেখো এই জায়গায় মাইনাস সি প্লাস সি চলে গেল, তাহলে এই জায়গায় এক্স মাইনাস ওয়াই ইকুয়াল তোমার হচ্ছে বি বি টু বি আর মাইনাস টু এ। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, এখান থেকে তুমি যদি 2 কমন নাও তাহলে কি দাঁড়াবে বি মাইনাস এ। বাট এ বি সি তিনটি রাশি যদি হয় তাহলে এই তিনটি রাশির মাইনাসের চক্রক্রমিকটা হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। বাট তোমার হয়ে আছে কিন্তু বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ কে এ মাইনাস বিতে পরিণত করার উপায় হচ্ছে একমাত্র তুমি মাইনাস কমন নিবা। আর 2 তো কমন যাচ্ছেই, তার মানে তুমি আলটিমেটলি -2 কমন নিচ্ছ, তাহলে হয়ে যাচ্ছে এ মাইনাস বি। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই কিন্তু তুমি ওই জায়গায় সৃষ্টি হবে না, তোমার ওই জায়গাতে সৃষ্টি হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তার মানে তুমি উভয় পাশে বর্গ করবা, উভয় পাশে বর্গ করো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল -2 আর এখানে এ মাইনাস বি, আর উভয় পাশে বর্গ এই যে সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিয়ে এই যে বর্গ করলে তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, অতএব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, এই যে মাইনাসের উপর স্কোয়ার মানে তো প্লাস, প্লাস লেখার প্রয়োজন নাই, 2 এর উপর স্কোয়ার মানে 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান তুমি পাইছো 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। অনুরূপ ভাবে এক্স মাইনাস ওয়াই হয়েছে, তাহলে ওই জায়গাতে আবার ওয়াই মাইনাস জেড হবে, তারপরে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার হবে। তাহলে এইগুলোর মান তুমি এইভাবে আর বের করার দরকার নাই, তুমি অনুরূপ ভাবে লিখবা, তুমি লিখবা অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে কি এক্স মাইনাস ওয়াই হলো এবার ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল তুমি লিখবা 4 ইন্টু এ মাইনাস বি হয়েছে, তার মানে এখানে হবে বি মাইনাস সি হোল স্কোয়ার, এবং এবং আর একটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়েছে, এরপর ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার হয়েছে, এবার জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল তুমি লিখবা হচ্ছে 4 ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন দেখো তুমি কিন্তু আসলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটার মানে তুমি এই তিনটা পদেরই যোগফল পাইছো, তারপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান পাইছো, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ারের মান পাইছো, জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের মান পাইছো, সবগুলো মান কিন্তু রেডি। তার মানে তোমার এই যে দেখাতে হবে যেটা, সেটার বাম পাশে যেটা, এইটাকে তুমি যদি সূত্রে কনভার্ট করো তাহলে প্রত্যেকটা মান কিন্তু তোমার এই জায়গায় চলে আসছে। এখন তুমি লিখবা বাম পক্ষ, আমি এই পাশেরটা মিশায়া দিই, একটু এই পাশেরটা মিশায়া দিই, এই যে এইটা এই পর্যন্ত মিশায়া দিই, তারপরে এটা থাক এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান এ প্লাস বি প্লাস সি, ওইটা থাক, এইটা আমার দরকার, তারপরে এই মানটা দরকার, এই মানটা দরকার, আর এই মানটা দরকার। তাহলে এখন তুমি লিখবা লেফট সাইড, অতএব এল এস ইকুয়াল তোমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তাহলে এটাকে তুমি যদি ভাঙাও তাহলে সূত্র প্রয়োগ করলে তোমার হয় হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস, এরপরে কি হবে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, এই যে সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো তোমার সবগুলো মান কিন্তু রেডি, তাহলে 2 হাফ গেল, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কি এ প্লাস বি প্লাস সি, তার মানে এ প্লাস বি প্লাস সি। এই যে এই জায়গাতে হাফ ইন্টু দেওয়ার কোনো প্রয়োজন নাই, হাফ এখানেই ইন্টু বুঝায়, তাহলে এই যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এরপরে দেখো এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কি তুমি পাইছো? অবশ্যই তুমি বের করছো, এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এটার পরিবর্তে তুমি লিখবা 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে এই যে এই প্লাসটা এখানে দিলা। তারপর দেখো ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ারের মান কি, এই যে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, এটার মান কিন্তু 4 ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার, তার মানে 4 ইন্টু
বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস, এরপরে দেখো জেড মাইনাস এক্স, এই যে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, এটার মান হচ্ছে তুমি পাবা 4 ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এখানে লিখবো আমি 4 ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন চলে আসো, এটা আমি মিশাইয়া দিই, এটা তো আমার দরকার নাই, আমাদের এটা মান সব আমরা বের করছি। এখন লক্ষ্য করো, দেখো এই যে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তিনটা পদ আছে, 1 2 3, তিনটা পদের মধ্যেই কিন্তু 4 এখানে গুণ অবস্থা আছে, তার মানে তিনটা পদ থেকে কিন্তু তুমি আলটিমেটলি 4 কমন নিতে পারছো। আর এই 4টা তুমি লিখবা হচ্ছে সর্ববামে লিখবা, সবার প্রথমে 4 লেখো, কোনো সমস্যা নাই। 4 ইন্টু এই জায়গার তো হাফ আছেই, আর এইখানে তোমার হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। এখন এই জায়গায় 4, আর দেখো এইটুকু সমান কি লিখতে পারো, দেখো তো এইটুকু সমান লিখতে পারো, এই যে এইটুকু সমান তুমি লিখবা হচ্ছে এই যে এইটুকু, দেখো এই যে এইটুকু সমান তোমাকে কিন্তু বলতে পারতে হবে। উদাহরণ যদি আমি দিই এরকম, যে তুমি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তুমি জানো বা লিখতে পারো, কিন্তু কোনো একটা পরিস্থিতিতে তোমার সামনে চলে আসছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা চলে আসছে বা দেখা মাত্র তুমি কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার বলতে পারছো না। যদি তুমি না পারো তাহলে তোমার শিখনের মধ্যে ঘাটতি আছে। সুতরাং তোমার ওই শিক্ষা দিয়ে ভাষা জ্ঞান দিয়ে তোমার কিন্তু এই ম্যাথ সলভ করা যাবে না। তাহলে লক্ষ্য করো, এই অঙ্কের মানে এই সূত্রটার এটা তো ডান পক্ষ, তাহলে এটার পরিবর্তে তুমি কিন্তু এটা তোমাকে লিখতে হবে, কারণ এটার পরিবর্তে তুমি লিখতে পারো হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এই যে দেখো এইটাই তোমার প্রমাণ চলে আসছে, এই যে ডান পাশে এটাই তোমার প্রমাণ। তার মানে তুমি এখানে লিখবা প্রুফড, PROVED, প্রুফড। এইভাবে তুমি এই ম্যাথটা করবা।